কিছুদিন ধরে বাংলাদেশে চলছে তীব্র জ্বালানি সংকট। ফলে বাংলাদেশের সাধারণ জনগণ পড়েছে চরম ভোগান্তিতে। আজকে জানবো এই জ্বালানি সংকটের কারণ কি। দেখুন, একদিকে আমাদের জ্বালানি মন্ত্রী বলছে যে বাংলাদেশে জ্বালানির কোনো সংকট নেই, বাংলাদেশে পর্যাপ্ত মজুদ রয়েছে। অন্যদিকে পেট্রোল পাম্পের মালিকরা বলছে যে বাংলাদেশে জ্বালানির সংকট রয়েছে এবং তাদের পেট্রোল পাম্পে কোনো তেল নেই, অর্থাৎ তাদেরকে তেল সরবরাহ করা হচ্ছে না সরকারের পক্ষ থেকে। এখন তাহলে কার কথা সঠিক? যদি জ্বালানি প্রতিমন্ত্রীর কথা সঠিক হয় তাহলে পেট্রোল পাম্পের মালিকরা মিথ্যা কথা বলছে। আবার যদি পেট্রোল পাম্পের মালিকদের কথা সত্যি হয় তাহলে জ্বালানি প্রতিমন্ত্রী অথবা জ্বালানি মন্ত্রী মিথ্যা কথা বলছে। অকটেন পেট্রোল নাই, অকটেন পেট্রোল নাই, অকটেন পেট্রোল নাই। দেখুন, বাংলাদেশের জ্বালানি একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে জ্বালানি একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই জ্বালানির মাধ্যমে যানবাহন যেমন চলে, তেমনি বিভিন্ন কলকারখানাও এই জ্বালানির উপর নির্ভরশীল। বিশেষ করে কিছুদিন ধরে বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে তীব্র ভিড় অথবা অনেক লম্বা লাইন। মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মাত্র ১০০ টাকার অথবা ২০০ টাকার তেল নিতে পারছে সর্বোচ্চ। এখন জনগণ এই চরম ভোগান্তির জন্য দায়ী কে? যেখানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বাংলাদেশে তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু পেট্রোল পাম্পে তাহলে তেল পাওয়া যাচ্ছে না কেন? প্রথম অবস্থায় ঢাকার সব পেট্রোল পাম্প বন্ধ হলেও এখন সারা বাংলাদেশের প্রতি প্রান্তের পেট্রোল পাম্পগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে এই জ্বালানি সংকটের কারণে। তাহলে জনমনে প্রশ্ন জেগেছে, সরকারের কথা কি তাহলে ভুল? সরকার কি মানুষকে মিথ্যা কথা বলছে? দেখুন, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকল দেশের উপর তেলের একটি সংকট দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশের সরকার প্রতিনিয়ত বলে যাচ্ছে যে বাংলাদেশে তেলের কোনো সংকট নেই। তাহলে তারা কি বিষয়টা স্বীকার করতেছে না, নাকি বাংলাদেশে প্রকৃতপক্ষেই তেলের কোনো সংকট নেই, কিন্তু পেট্রোল পাম্পের মালিকগুলো একটি সিন্ডিকেটের অংশ হিসাবে অথবা পরিকল্পিত সিন্ডিকেটের অংশ হিসেবে এই বিষয়টা ছড়িয়ে যাচ্ছে যে তেলের সংকট রয়েছে? তারা হয়তো ভাবছে যে ভবিষ্যতে তেলের দাম বাড়তে পারে, এখন যদি আমরা তেল মজুত করে রাখি তাহলে যে দামে তেল বিক্রি করতেছি তার ডাবল দামে আমরা ভবিষ্যতে তেল বিক্রি করতে পারবো। এই বিষয়টা হতে পারে অন্যতম আরেকটি কারণ। এখন জনগণ সরকারের কাছে প্রত্যাশা করে যে সরকার বিষয়টা মানুষের কাছে খোলাসা করুক। যদি প্রকৃতপক্ষেই তেলের সংকট থাকে তাহলে বাংলাদেশের মানুষের কাছে খোলাসা করুক যে আমাদের তেলের সংকট রয়েছে। বাংলাদেশের মানুষ সেটা মানতে রাজি আছে, কারণ ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তেলের প্রভাব শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের সব দেশের উপর পড়েছে। আর অপরদিকে যদি তেলের সংকট প্রকৃতপক্ষেই না থাকে তাহলে বাংলাদেশের সরকার যাতে এই সিন্ডিকেটটা ভেঙে দেয়। এই সিন্ডিকেটের কারণে জনসাধারণ চরম ভোগান্তিতে পড়ছে।